হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। এই দেখো, আজ আমি বানাচ্ছি কেক। তো কি করে আমি কেকটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম 5টা ডিম আমরা ভেঙে নেব। এই দেখো, এক এক করে আমরা 5টা ডিম ভেঙে নিচ্ছি। আমাদের 5টা ডিম ভাঙা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো ফেটাতে ফেটাতে কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই দেখো, ভালো করে ফেটিয়ে দিচ্ছি। যত ফেটাবে তত ওই কালারটা চেঞ্জ হবে। তো আমাদের ফেটানো অনেকটাই হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতন চিনির গুঁড়ো। তবে চিনিটা আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম। তোমরা চাইলে মিক্সি বা শিলপাটাতে গুঁড়োটা করে নিতে পারো। যাদের মিক্সি নেই তারা শিলপাটাতে গুঁড়ো করতে পারে, এবং যাদের মিক্সি আছে তারা মিক্সিতেই গুঁড়োটা করতে পারো। তো এই দেখো, আমি 2 কাপ মতন চিনির গুঁড়ো মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখতে হবে যেন চিনিটা ভালোভাবে গলে যায়, একটু দানা দানা না থাকে। তো এই দেখো, ভালো করে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আর চিনিটা মিক্স করলে দেখবে ডিমের কালারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছিল যে চিনিটা একটু কম হয়ে গেছে, তো আমি আর একটু চিনির গুঁড়ো অ্যাড করে দিলাম। তো আবার চিনির গুঁড়ো অ্যাড করা হয়ে গেলে আমি দিয়ে দেবো 1 কাপ মতন গুঁড়ো দুধ। এই দেখো, আমি 1 কাপ মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, যেন একটুও দানা দানা না থাকে। দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের দুধটা ভালো মেশানো হয়ে গেছে। দেখো, ওর জন্য কালারটা বা অন্যরকম হয়ে যাচ্ছে। যখন মেশানো হয়ে যাবে তোমরাই বুঝতে পারবে যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এবার আমাদের মেশানো হয়েছে। তো মাঝে আমি একটা ডিম দিয়ে দিয়েছিলাম। তো সেই পরিমাণ অনুযায়ী আমি 4 কাপ মতন ময়দা অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি 6টা ডিম নিয়েছি, তো আমি 4 কাপ ময়দা ইউজ করছি এখানে। এই দেখো, আমি 4 কাপ মতন অ্যাড করে নিলাম। তো এটাকে আমি আস্তে আস্তে এখন ভালো করে ফেটিয়ে নিতে হবে। আরে সেই এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। যেহেতু আমার পাত্রটা ছোট, তো সেই হিসাবে আমরা আস্তে আস্তে এটাকে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো, ফেটানোটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো আমার মিশ্রণটা এখন আছে একটু না পাতলা না গাঢ়, মাঝারি মতন আছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সাদা তেল। সাদা তেলটা দিয়েও আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব।
আমাদের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো আমি আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম ব্যাটারটা তৈরি করার পরে। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। তো আধা ঘন্টা পর ফিরে এলাম। তো এবার একটা সিলভারের বাটিতে, যেটাতে আমি কেকটা কুক করব, সেটাতে আমি ভালো করে তেল ব্রাশ করে দুটো পেপার কাটিং করে নিয়েছি, যেহেতু আমার কাছে বাটার পেপার নেই। তো এই পেপারটাই আমি ইউজ করলাম। তো আর একটা পাত্রে আমি লবণ বসিয়ে দিয়েছি। দেখো, লবণটাকে ভালো করে গরম করতে দিতে হবে। আঁচটা মিডিয়াম রাখতে হবে, না হাই না লো। তো মিডিয়াম আছে আমি লবণটাকে গরম করতে বসিয়ে দিলাম। তো এবার যে মিশ্রণটা আছে সেটা আমি ওই পাত্রে, যে পাত্রে কুকটা করবো, ওই পাত্রে ঢেলে নিচ্ছি। এটাকে ভালো করে ঝাঁকিয়ে দিলাম একটু, যাতে ভেতরে বাবুলসের মতন না হয়। এবার আমাদের লবণটা গরম হয়ে গিয়েছে, এই দেখো ধোঁয়া উঠছে। তো যখন দেখবে যে লবণটা গরম হয়ে গেছে, তখন এই স্ট্যান্ডটা আমি ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। তো এই দেখো আমাদের স্ট্যান্ডটা বসানো হয়ে গিয়েছে, এবং যে মিশ্রণটা আমি ঢেলে নিয়েছিলাম সেই পাত্রটা আমি এখানে বসিয়ে দিলাম। তো মাঝে আমি ঢাকনাটা খুলে ওর মধ্যে কিছুটা কিশমিশ আর 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। ইনোটাকেও ভালো করে মিক্স করে নেব। ইনোটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের ইনোটা মিক্স করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি আধা ঘন্টা বাদে। আধা ঘন্টা পরে ফিরে এলাম। আধা ঘন্টা পর আমি দেখছি যে কেকটা হয়েছে কি না। তো আমাদের কেকটা এখনও হয়নি, দেখো ছুরিতে লেগে লেগে যাচ্ছে। তো আমি আবার 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখো 10 মিনিট বাদে ফিরে এসেছি। দেখো আমার কেকটা কতটা ফ্লাফি হয়েছে এবং হয়ে গেছে পুরোপুরি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দেবে আমার ভিডিওটা সবার আগে পেতে।